এখানে কুফা, এখানে তো পুরো হাত পা ভেঙে নিয়ে বসে আছে, যে দেখেন হাত ভেঙে গেছে। হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একদমই ভালো নেই, কারণ আমার বাংলাদেশের হোলিটা এই বছর আমার হোলিটা কুফা, একদম কুফা লাগছে। স্কটল্যান্ডে গেলাম, সেখানে কুফা, বাংলাদেশে আসলাম, এখানে কুফা, এখানে তো পুরো হাত পা ভেঙে নিয়ে বসে আছে, যে দেখেন হাত ভেঙে গেছে। গতকালকে অনেকেই কমেন্ট করছেন কি দুর্ঘটনা কি দুর্ঘটনা, আসলে আমার হাত ভেঙে গেছে। ভেঙে গেছে বলতে কি এখান থেকে পুরো জয়েন্ট খুলে চলে আসছিল, সেটারই ডাক্তার একদম কোনো রকম ঠাস করে এখানে লাগাই দিয়েছে, দিয়ে বলছে পুরো এটা হচ্ছে 3 সপ্তাহ রাখতে হবে, বাট ঠিক হতে পুরো 9 সপ্তাহ লাগবে। আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম রাত্রেবেলা, তো সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরে আসলে এই জিনিসটা, এই দুর্ঘটনাটা ঘটে। বাট বাবা রে বাবা, ছুটে গেলে যে কি ব্যথা, ওরে বাবা রে বাবা, ব্যথা জ্বালায় মানে মনে হচ্ছিল ব্যথাই মরে যাবো। তো যাই হোক না কেন, তারপরেও এই অসুস্থ শরীর নিয়ে যেহেতু বাংলাদেশে আসছি, সময় আর বেশি নেই, সময় আমি মিস করতে চাই না। বাড়ি যাওয়ার পরে দেখা যাবে কি হবে না হবে, আল্লাহ যা কপালে রাখছে তাই হবে। তো টুকিটাকি ভিডিও নিয়েছি। আর সব থেকে ভালো লাগছে আমার আহিল আজকে একটা ভালো দিন কাটাইছে, মানে 16 ডিসেম্বর তো আমি হচ্ছে 17-18 বছর হয়েছে পাইনি, আর আহিল আয়াত তো কখনোই পাইনি বাংলাদেশের হচ্ছে 16 ডিসেম্বর 26শে মার্চ বা এই ধরনের ইয়েগুলা। বাট এবছর আহিল পেয়েছে এবং আহিল বেশ ওর মতন করে একটু এনজয় করেছে, তো সেটাও থাকছে ভিডিওতে। আর আজকে আমার মামার বাড়ি একদম মিলন মেলা ছিল, মামা খালা ভাই সবার আর কি, সব মিলে আজকে ভিডিও থাকছে। শুরু করছো? আচ্ছা, সকাল সকাল হাত ভাঙ্গা নিয়ে উঠে ভেন্ডি ভাজি আর রুটি দিয়ে খাচ্ছি, হাত তো পুরো ভাঙ্গা, তারপরেও জীবন চলবে না। মাম এর যে খাচ্ছি, যা কিছু করার নেই, কারণ অসুস্থ রোগীর জন্য আল্লাহ মাফ করে দেয়, বুঝছো না? I was wondering what would happen. এটাই, যাই হোক আমরা খাই, খেয়ে দিয়ে দেখা যাক আর কি করা যায়। মজা লাগছে খাচ্ছ যে? 16 ডিসেম্বর বাচ্চা বাহিনী এবার কোথায়? বাচ্চা বাহিনী আসো এখানে, 16 ডিসেম্বরের গেঞ্জি বিতরণ করা হচ্ছে কাঙ্গালি ভোজের সাথে সাথে, এক বাটি কাঙ্গালি ভোজ আর সাথে একটা গেঞ্জি। 10 কোনটা? আমরা পাবো না? আছে বলছি আমরা পাবো। নো সেহরিশ এগুলো পরে কি করবে ওরা? ওয়াসিন দেখো তোমার জন্য গেঞ্জি নিয়ে এসেছে। শার্ট খোলো। না গোসল করবে কেন? না গোসল করা লাগবে না, শুধু ইয়ে পড়লে হবে, গেঞ্জি ওইটা। তবে আইনে তো দর্জির কাছে মারি দিলেই হয়ে গেল 2 সাইড। নতুন ফ্যান এই করে পড়া ফ্যান সব ওর বাপ বেসছে 1 বিঘা ছোট, ওর বাপ হচ্ছে 1 বিঘা বড়। আজকে 16 ডিসেম্বর উপলক্ষে বাচ্চা পার্টি সব এই গেঞ্জি পরবে। ওয়ালাইকুম সালাম। কি 16 ডিসেম্বর ঠান্ডা লাগে? ভালো আছো? 16 ডিসেম্বর বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলো। মিষ্টি কে নিয়ে আসছে? আঙ্কেল নিয়ে আসছে। ওরে আল্লাহ, 16 ডিসেম্বর তো আমাদের বাড়ি ইয়াসিন। হ্যাঁ 16 ডিসেম্বর তো আমাদের বাড়ি। দেখি সর। ওরে মিষ্টির বাহার, কত ধরনের মিষ্টি, বাংলাদেশি দেশি মিষ্টি। তুমি যেতে পারো, তুমি আসবা না। এটা হচ্ছে দই, সাতক্ষীরার দই। এই ব্রেডের মধ্যে এনে দিয়ে আমার একদম দেখতে ইচ্ছা করে না। বাবা মা এই জন্য তো দেখে নিয়ে আসছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আমার বোন ঘোড়া দেখে খোড়া হয়ে গেছে। ঘোড়া কেডা? আর খোড়া আমি ঘোড়াকে আমাকে দেখছো? ও মেন কথা, আমি হাত ভেঙে এই আহিল তুই তারপরে ফেলে দে, আমার অ্যাক্সিডেন্ট ঘটাবি। মেন কথা, বাংলাদেশে আসার পরে
কালকে রাত্রে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, বাট আলহামদুলিল্লাহ মানে হয়েছে, ব্যথা পাইছি। এটা মূলত 3 সপ্তাহ মতন রাখতে হবে। হাতের এখান থেকে জয়েন্ট খুলে চলে গেছে, ফিক্স করে দিয়েছে, বাট 3 সপ্তাহ রাখতে হবে। তাছাড়া পুরোপুরি ঠিক হতে 9 সপ্তাহ লাগবে, বাট তারপরে আলহামদুলিল্লাহ ভাঙে নাই, ফাটে নাই, কাটে নাই, ছাটে নাই, শুধু জয়েন্ট থেকে একটু ছুটছে। তা এখন আজকে তো 16 ডিসেম্বর, আমার শাড়ি পরার অনেক প্ল্যান ছিল, কিন্তু শাড়ি তার পরতে পারছি না, কারণ আমি কন্ট্রোল করতে পারবো না। সেই জন্য একটা লাল ড্রেস পরেছি, যেটা 16 ডিসেম্বরের সাথে যাই। আর আহিল তুমি কি পরেছো দেখাও। আহিলও একটা গেঞ্জি পরেছে মানচিত্র লাল সবকিছু দিয়ে, কারণ এটা দিয়েছে হচ্ছে ছোট মামি। তো আমরা এখন সবাই ছোট মামির বাসায়, সবাই সো বাট আমি আর আহিল একটু এখন বাইরে বের হবো, বাইরে থেকে ঘোরাঘুরি করে দেন আমার বাসায় আসবো। সো না, একটু যেতে হবে বাবা। বাবা সবাই সাবজে খুঁজতে 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 আবার ব্লগ ফুটো করে দিচ্ছে। কি রে, তোর সাথে নাকি আমার চুল ছিঁড়াছিড়ি? গঞ্জাম। হ্যাঁ, অনেক গঞ্জাম। কথা বলবি না, একদম কথা বলবি না। আসবে না মানে কি হবে না? তুই না গেলে মানুষজন আসবে না? তুই হচ্ছিস এখানকার লিডার, টিচার। আমার গ্রুপ আছে না, আমার ফ্রেন্ডরা আমি না গেলে না না, আর আমার ফ্রেন্ডরা আমি না গেলে যাবে না, খুললি তো অফিসাররা ঢুকতেই পারে না। তাতে নাইট ডিউটি চাকরিটাও নিয়ে নে। না না, নাইট ডিউটি লাগে না। আমি এমন দিনে হাতটা ভাঙলাম, নাইলে আমিও কিনবা এই সুযোগে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে বেড়াতাম, বাট হাতটা ভেঙে যাওয়ার কারণে। জি ভাই, সবাই আজকে লাল আর সবুজ, লাল আর সবুজ পড়ছে, ভালো লাগে। আমি দীর্ঘ 18-19 বছর পরে 16 ডিসেম্বরে বাংলাদেশে, তো মনে হচ্ছিল যে মানে মানে ঘুরবো আহিলকে নিয়ে, যে আহিল তো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আহিল আমার সাথে, আহিল ঘুমাচ্ছে। বাট যাক, আল্লাহর হুকুম, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এরা যে স্কুল ড্রেস পরে আজকে তো সব বন্ধ বন্ধ না? ওরা মনে হয় কোনো ইয়েতে র্যালি ট্যালি বা কোনো কিছুতে বের হয়েছিল। অনেক সময় বের হয় না স্কুল ড্রেস থেকে, সেটা তো বের হয় 21শে ফেব্রুয়ারিতে। না, আমি আজকে কিন্তু সকালে মিছিল দেখছি, সবগুলা হচ্ছে স্কুল ড্রেস পরা মিছিল করতেছে, মানে একটা র্যালি মতন বের করছে। সেই জায়গায় ঘুরতে তো সবাই পছন্দ করে, সেজে গুজে পরিবার পরিজন নিয়ে ঘুরছে আর কি। আর দেখতে ভালো লাগতেছে আমার, শুধু আমারই হাত ভাঙ্গা। আল্লাহ, আহিল, এটা কিসের অফিস বলো তো? আমার অফিস। হ্যাঁ, এটা একটা পত্রিকা অফিস। আমাদের সময় এটা ডেইলি নিউজ পেপার। ওকে, তুমি মামার অফিসে ঘুরতে আসছো 16 ডিসেম্বরের ড্রেসে। যাও একটু সামনে যাও, এটা পুরোটা আমাদের অফিস, ঠিক আছে? আহিল, অনেক বড় না অফিসটা? এটা অনেক বড়। আমরা ওদিকে যাবো, ছবি তুলবো। ওকে, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। যে প্রেস বুঝো? প্রেস, যেখান থেকে এই নিউজ পেপার গুলো প্রিন্ট হয়, এটা এখান থেকে হয়। দেখো, আরো সামনে আসো, এটার ভিতরে অনেক বড় একটা প্রেস মেশিন আছে, ঠিক আছে? আমি দেখাবো একটু পরে। আমরা এখন ছবি তুলি, ঠিক আছে? ওকে। আহিল, ওই পাশে যাও, আর ওই পারে। হ্যাঁ, ঠিক আছে। দেখো দেখো আহিল, আহিল, ফটোশুট করে কেমন লাগতেছে তোমার? ভালো। ভালো লাগতেছে? আচ্ছা, তুমি কোন দিক দিয়ে আসছো বাইকে করে মামার সাথে? ওই জায়গাটার নাম কি যেন বললাম, অনেক ক্রাউড যে, বলো? হাতির ঝিল। জোরে বলো। হাতির ঝিল। গুড, আসো। আহিল, জায়গাটা কেমন লাগছে তোমার? ভালো লাগছে?
কি খুব ভালো ওকে যাও ধাক্কা দাও ওকে ওকে এই যে হচ্ছে আহিল আমাদের সময় অফিসে চলে আসছে ভাই না হ্যালো দাও একটা দেখছো হ্যাঁ আহিল আমাদের বড় আপু ভাই তাদের সাথে ছবি তুলতেছে আহিল কেমন লাগতেছে তোমার মডেলিং করতেছি হ্যাঁ ভালো ভালো লাগতেছে খুব ভালো নাকি কম যদিও আমার ছেলে মানাচ্ছে না কিন্তু সুন্দর বেশি কেমন আছেন? বলো আপনি কোথায় যাচ্ছেন বলো বলো আপনি কোথায় যাচ্ছেন বলো আপনি কি জার্নালিস্ট আমি জার্নালিস্ট আমি সংবাদ কাভারের জন্য যাচ্ছি মানিক মিয়া এভিনিউতে ওই যে একটা কনসার্ট হচ্ছে ওখানে উনি কনসার্টে ভিডিও করবে ভিডিও করে দেন হচ্ছে মাল্টিমিডিয়াতে দিয়ে দিবে দেখি ক্যামেরাটা একটু দেখান দেখছো আহিল দেখছো আরো যাও সামনে যাও আহিল ওদিকে যাও এদিকে যাও এদিকে এদিকে ওই যে দেখো খাই দাও আসসালামু আলাইকুম এই যে মামা আসো যাও যাও ভাগিনা বলো ভালো বলো ভালো আছি আমি ভালো আছি নাম বলো আমি আহিল আহিল থ্যাংক ইউ কেমন লাগতেছে তোমার ভালো অফিসটা কেমন আমাদের ভালো হয়েছে অনেক ভালো হচ্ছে হ্যাঁ তুমি কোথায় থাকো বলো বলে দাও ইংল্যান্ড ইংল্যান্ডের কোথায় থাকো লন্ডন হ্যাঁ লন্ডন ঠিক আছে ক্যামেরাটা দেখো আহিল আমাদের ঘোরাঘুরি আড্ডা টাড্ডা শেষ এখন আমরা চলে যাবো লিফটে করতে পারবো বাবু আজকে আমাদের প্ল্যান ছিল আমরা ঘুরবো কিন্তু আমি আর সুজানা অনেক 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 গল্প করছি এই জন্য আমরা ঘুরতে যাইনি কারণ আমার হাতে ব্যথাটাও অনেক করছিল শুধু আহিল ঘুরে আসছে না আহিল ভালো লাগছে তোমার ঘুরে হ্যাঁ মামার ইয়ে কেমন লাগছে অফিস কেমন লাগছে বললো ওকে তো অফিস ভালো লাগছে তা আমরা যাই আমি এখন বাসায় চলে যাবো সুজানাকে ওর অফিসে এখানে নামাই দিয়ে পরে আমি আর আহিল বাসায় চলে যাবো ইনশাল্লাহ আবারও খুব শীঘ্রই সুজানার সাথে দেখা হবে এই খোড়া ল্যাংড়া দিশার সাথে আমার এই যে হাত ভেঙে যাওয়ার কারণে আহিল আমাকে অনেক হেল্প করতেছে না আব্বা বাট আমি চিন্তায় আছি আমি লাগেজ টেনে নিয়ে খোড়া মানুষ যাবো কি করে বাসায় মানে ইউকে ফেরত কিভাবে যাবো একবার দিলেই তো হয় বা আচ্ছা এই যে রান্না এটা বেলে মাছ করে নিয়ে আসছে মেয়ে ওকে তাহলে একটুখানি দাও বাট আমার তো চামচ আচ্ছা আমাকে চামচ দিয়ে দাও রান্না ভাবনা বেশি হয়ে গেছে মুরগি টুরগি খাবো না তাহলে এইটা দিই বেশি দিও না আন্না 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 দাও এটা হচ্ছে লাউ চিংড়ি খুড়া দিশা এটা কি বেলে মাছ দিয়ে মাছ খায় মজা হয়েছে বিজনটি এটা অনেক মজা হয় এই যে হাত ভাঙছে পুরা শেষ বাংলাদেশের ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব শেষ আর কিছু নেই মানে আমি যদি এখন ডাক্তার 21 দিন পরে যে ডাক্তার দেখলো ওই 22 তারিখে 24 তারিখে দেখলো
দেখার পরে যে বলে ওকে ঠিক আছে, আমি কি এটা ছাড়া চলতে পারবো? রাখতেই হবে কেন? আমার লাগেজটা মেটে ভ্যাসলিন আপা এখন বাংলাদেশে এসে ভ্যাসলিন মাখা শেষ হচ্ছে না, ত্বকের যত্ন নিতে নিতে অজ্ঞান হয়ে যাচ্ছে। এই দেখি তুমি আমার বাবু ভ্যাসলিন মাখতে পছন্দ করো তুমি? বাবু খালি বকা দিচ্ছি তোমাকে। আবার 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 মুখে দাও মুখে দাও মুখে দাও মুখে দাও। ওই যে দেখো আরেকটা বসে বসে অরিও খাচ্ছে। তুমি দেখছো যে বুবুর হাত ইয়ে হয়ে গেছে? তুমি কি একটু স্যাড হয়েছো? একটু স্যাড হয়েছিলা? একটু হও নাই? আহারে কেউ আমার লাভ করে না, কেউ আমার একটু লাভ করে না। ভিডিও করাটাও একটা ঝামেলা হয়ে গেছে, কারণ যেহেতু এই হাত ভাঙছে, সো এই হাতে ছাড়া তো ভিডিওটা ধরা ওইভাবে যায় না। বহুত কষ্টে আজকে মানুষ ধরে ধরে ভিডিও করাইছি, যাকে পাইছি তাকে বলছি একটু ভিডিও করে দিতে। সো সবাই হেল্প করছে, থ্যাংক ইউ সো মাচ ভিডিও করে দেওয়ার জন্য, হেল্প করতে। বাট এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমাচ্ছি, কালকে সকালে কাজে বের হয়ে যেতে হবে। তো আসলে ব্যস্ত দিন, কিছু জিনিস আছে অলরেডি শিডিউল করে আসা, সেগুলো তো আমাকে কমপ্লিট করতে হবে। দোয়া করেন যেন হাতের ব্যথাটা কমে যায়, হাতটা যেন ভালো হয়ে যায়। ভালো বলতে কি 3 সপ্তাহ বলতেছে, বাট আমি আসলে জানি না কি 3 সপ্তাহ আমি কিভাবে রাখবো, আমি নিজেও জানি না। মানে আমার মতন মানুষের জন্য এটা খুব বেশি একটা বড় ধাক্কা, কারণ আমি খুবই ছটফটে, চঞ্চল বা ঘুরে বেড়াতে হা হা হি হি করতে পছন্দ করি। বাট এই যে এইভাবে থাকাটা আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে বা যাবে। একদিনে আমি অতিষ্ঠ হয়ে গেছি, বাকি 3 সপ্তাহ 4 সপ্তাহ আমি কিভাবে থাকবো আমি জানি না, আল্লাহ পাক জানে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর এই তো আমিও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন। দেখছেন নিরাপদে না থাকলে কি হয়, আমার মতন হাতটা লুলা করে নিয়ে ঘুরে বেড়াতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।